গুড মর্নিং অল অফ ইউ। তো আজকের ক্লাসটা প্রফিট অ্যান্ড লসের। তো যারাই পুরনো প্রফিট অ্যান্ড লসের বা লাভ ক্ষতির আমাদের চ্যাপ্টারের ক্লাসগুলো দেখেছো, তো তারা যে একটুকু কনসেপ্ট শিখেছো, এই কোশ্চেনগুলো কি কিছু কোশ্চেন যেগুলো ল্যাঙ্গুয়েজ একটু স্লাইটলি মডিফাই করে। দেখো, আমি সবসময় তোমাদের সাজেস্ট করি যে কোনো যারাই কোনো কিছু অনলাইনের শুধুমাত্র ফ্রি ক্লাস প্রত্যেকের দেখে যাও, অ্যাফোর্ড করতে পারো না, তো তাদের আমি একটাই কথা বলি যে তোমরা বই কিনে বই ফলো আপ করবে, কিন্তু একটা জিনিস খেয়াল করবে, তুমি কিন্তু প্রতি বছর একই পাবলিকেশনের বইটা আপডেট বেরোচ্ছে, তুমি কিন্তু এই বছর বইটা কিনলে পরের বছর গিয়ে আপডেটেড বেরোলো, তুমি কিন্তু সেটা আর কিনতে যাচ্ছ না অতগুলো টাকা খরচা করে। কারণ তারা স্লাইটলি কিছু যেসব নতুন কোশ্চেন কালেকশন করছে সেগুলো ইনক্লুড করছে। সেটা হয়ে ওঠে না যে তুমি বছর বছর পার্টিকুলার বইটাকে আপগ্রেড করে কিনবে, কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা কোচিং বা যে কোনো একটা সোর্স তারা কি করছে, কোশ্চেনের কালেকশন করে যাচ্ছে, তারা সেই কোশ্চেনগুলো তোমাদেরকে ডেলিভার্ড করছে। তো সেই অনুযায়ী আমরা যে অনলাইনে ক্লাসগুলো ফলো আপ করি বা তোমাদের মাঝে নিয়ে আসি, তো এই কোশ্চেনগুলো না বিশেষ করে ম্যাক্সিমামটাই আমরা বুঝতে পারি যে আউট হচ্ছে। এবার কোনো কোশ্চেনের মালিক পার্টিকুলার কেউ হয় না, কনসেপ্টের মালিকও কেউ পার্টিকুলার হয় না, কিন্তু কি কিছু কনসেপ্ট যে ধারণাটা এগোনোর গাইডের সেটা আলাদা হয়। এবার সবথেকে মেইন ব্যাপার হচ্ছে যে ফার্স্ট টাইমে যদি একটা ভুল গাইডের পাল্লায় পড়ে যায় কেউ, তাহলে সে শুধু কি ওই জিলেপির প্যাচের মতন ঘুরতেই থাকবে। আর ফার্স্ট টাইমে যদি কেউ একটা সঠিক গাইডের আওতায় চলে আসে, যেমন ধরো কি কারো দাদা কারো দিদি সিলেকশন নিয়েছে বা কম্পিটিশন ফিল্ডে 2-3 বছর আছে, এবার তার কোনো ভাই বোনকে সে একটা গাইড দিয়ে দেবে ছোট্ট করে আগের থেকেই 12-এর পরপরই। এবার যে ছেলে মেয়েটা 12-এর পরপরই একটা গাইডের পাশে পড়ে গেল কম্পিটিশন ফিল্ডের জন্য, আর যে ছেলে মেয়েটার উপরে এইসব দাদা দিদির গাইডটা নেই, তাদের বলারই কেউ নেই যে না তোরা এখন থেকেই শুরুটা কর, তাহলে এগিয়ে থাকবি, তাহলে সে তো পিছিয়ে যাচ্ছে। এবার কম্পিটিশন ফিল্ডে দুজনেই গ্রাজুয়েট হয়ে যাওয়ার পরে যখন ফার্স্ট টাইম পরীক্ষাটায় বসলো, কে এগিয়ে থাকবে? এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। কিছু কিছু জিনিস যেগুলো পার্টিকুলারলি সবাই এই জিনিসগুলো দেখায় না বা বলে না বা দেয় না, কারণ কি সবারই হচ্ছে তাদের জায়গাটাকে জাহির করে বেড়াতে হবে। কিন্তু দেখো, এই নামি দামি কোচিং আমাদের তো এরকম জাহির করে আসা অনেক কোচিং রয়েছে, কিন্তু তাদেরও ছেলে মেয়ে কিন্তু আমি অনলাইনে পড়াচ্ছি। তো কেন তারা আসছে, কেন তারা তাদের ডাউটটা সেখানে না দিয়ে আমাকেই দিচ্ছে? তো জিনিসগুলো ম্যাটার করে তখনই তাদের যে জাহির করা যে না আমরা খুব হাই ফাই জায়গায়, তো সেই জায়গাগুলো বোঝা যায় যে তাহলে তারা গাইডটাকে কেন এখানে ওখানে বেছে নিচ্ছে। তো যাই হোক, নিজেদের সেলফ স্টাডির উপরে কিছুই নেই, আমরা কি একটু জাস্ট তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দেব। প্র্যাকটিস বলো বা নিজের খাটনি বলো, সম্পূর্ণটাই তোমার করতে হবে 90% বা 95% এফোর্ট। তো চলে আসি কোশ্চেনে। দেখো, যারাই নতুন, প্রত্যেক বছরই এইচএস পাসও হচ্ছে, গ্রাজুয়েশনও হচ্ছে, তার মানে কি শুধু এটা পাস হিসাবে দেখবে না। একটা বাড়ির ছেলে মেয়ে যখনই হায়ার সেকেন্ডারি পাস করে কলেজ লাইফে পা দিলেও কি মাথায় রাখতে হবে আমার ছেলেটা বা আমার মেয়েটা বেকার খাতায় নাম লেখাচ্ছে। তো সেই জিনিসটা থেকে বাঁচতে যদি সঠিক রাস্তা মনে হয় যে না আমাদের ডেমো ক্লাস ইউটিউবে ভরি ভরি, যাদেরই মনে হবে যে না আমাদের অফলাইন কোচিংটা দূরে হয়ে যাচ্ছে, বাকিদের মতন অনলাইন কোচিং নিতে চাচ্ছে, তাহলে অবশ্যই আমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, বা আমাদের অফলাইন ব্যাচে অ্যাডমিশনের জন্য এই অ্যাড্রেসটা কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর প্রত্যেকটা ক্লাসেরই ডেসক্রিপশানে আমাদের অনলাইনে পুরো ফুল ব্যাচের অ্যাডমিশন লিঙ্কও প্রোভাইড করা আছে, ঠিক আছে? আদারওয়াইজ হোয়াটসঅ্যাপও এই নাম্বারে করতে পারো। তো চলে আসি আমরা কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 1,
দেখো কনসেপ্ট কিন্তু একই থাকে, কিন্তু ঘাবড়ানোটা কোথায় করে, ওই কিছু কিছু কোশ্চেন জাস্ট ল্যাঙ্গুয়েজে ব্রড করে দিয়ে দিল তোমার সামনে একটা সহজ কোশ্চেনকে, সেগুলোই ভেরিয়েশন হয়ে যায়। এবার সমস্ত কোশ্চেন সমস্ত ভাষার যদি কোনো একটা পার্টিকুলার বইয়ে যদি দেয়, সেটা তো গীতা, বাইবেল, কোরআনের মতন এইরকম মোটা হয়ে যাবে, তো সেটা তো হয় না। তো যার কারণে মানে একটা পার্টিকুলার বইও যখন সমস্তটা কভার আপ করতে পারে না, তো এই অনলাইন ফ্রি সোর্সটাও কিন্তু সমস্তটা প্রোভাইড করতে পারে না। আমরা এই না যে তোমাদের ফ্রি ক্লাস বলে এখানে শুধুমাত্র ঘাবড়ানোর জন্য কিছু কোশ্চেন নিয়ে আসবো, এটা কখনোই উদ্দেশ্য থাকে না। অনেক জায়গায় করে এটা, দেখাও আছে, ছেলে মেয়েদেরও বলা আছে, কিন্তু যেগুলো সিলেকশন দেবে বা আগে এসছে 2-1 বছরের মধ্যে একদম প্রেজেন্টলি কোনো একটা এক্সামে, আমরা সেই সমস্ত কোশ্চেনগুলোই কালেক্ট করি, কারণ কি সেগুলো একটু নিউ প্যাটার্নে চলছে। ফার্স্ট কোশ্চেন, একটা বস্তু মাইকেল তার কেনা মূল্যের 1/4 সমান মুনাফা অর্জন করেছিল। যদি তিনি এটি 375 টাকায় বিক্রি করেন, তাহলে তার দাম কত ছিল? দেখো এই যে একটা সহজ কোশ্চেন, সাপোজ একদম প্রফিট অ্যান্ড লসের বেসিক কোশ্চেন। এই কোশ্চেনটা এমনভাবে না বলে আমি যদি সোজাসুজি কোশ্চেনের ভাষাটা এরকম রাখতাম যে মাইকেল একটা বস্তু 25% লাভে বিক্রি করেছিল, যদি সে 375 টাকায় বিক্রি করে থাকে, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? অনেক সহজ হয়ে গেল। এটাকেই কি করেছে না, ঘুরিয়ে দিয়ে দিয়েছে, স্লাইটলি মডিফিকেশান। এই কারণ কি, এখন মানুষ তো আর ওই সোজাসুজি কথা বলার মানুষ নেই। একটা সহজ কথা কাউকে বলতে যাবে, সেও ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। তো এক্সামিনারও এখন সেই দিকেই চলছে, বর্তমান যুগ থেকে তো আর তিনি আলাদা কেউ নন, তো তিনিও এইসব করছেন, ঘুরিয়ে পেঁচিয়ে সহজ জিনিসটাকে। তো 1/4 সমান যখনই মুনাফা, মানে কি 4 টাকার জিনিসটা আমি 1 টাকা লাভে বিক্রি করব, তার মানে কত টাকায় বিক্রি করব? আমার 5 টাকায় বিক্রি করতে হবে। কখন? যখন আমার ক্রয় মূল্য নাকি 4 টাকা, কিন্তু আমি বিক্রি কততে করেছি? বিক্রি আমি 5 টাকায় নয়, 375 টাকায় বিক্রি করেছি। কত গুণ? 5 সাথে 35, 5, 75 গুণ। তাহলে ক্রয় মূল্য বের করতে বলেছে, 75 গুণ বাড়িয়ে দাও, 150, 300। তাহলে ক্রয় মূল্য আমার কত টাকা? 300 টাকা। অপশন নাম্বার এ। বিশেষ করে আমার এই এক্সটা পড়ানোর বাইরে 10টা কোশ্চেন করে তোমাদের প্র্যাকটিস সেট করাই, কিন্তু এই পড়ানোর বাইরে যেসব কথা বলি, কেন বলি? যাতে আমার একটুখানি টাইমটা বড় করা যায়, মানে কি এই ক্লাসটা একটু বড় করে টেনে নেওয়া যায়। কিন্তু সেটা কোর্স বা অন্য কোথাও হয় না। এখানে কেন করতে হয়? আমি যদি পুরোপুরি সলিউশন করি, তাহলে 10টা কোশ্চেন ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিট শেষ হবে। তাহলে 10 মিনিটে আমি 10টা কোশ্চেন করিয়ে গিয়ে আমার লাভ কী? তাহলে এই অনলাইন মানে কি, তোমাদের টাইমটা যতটা ওয়েস্টেজ করে আমাকে আমার দিকে তোমার ফোকাসটাকে রাখা যায়। চলে আসি কোশ্চেন 2তে। কোশ্চেন নাম্বার 2। 15 টাকায় একটি কলম বিক্রি করে একজন মানুষ তার খরচের 16 ভাগের 1 ভাগ হারাচ্ছে বা ক্ষতি করছে। কলমের মূল্য কত? এবার কলমের মূল্য মানে ক্রয় মূল্য। 15 টাকায় আমি বিক্রি করেছি, তার 16 ভাগের 1 ভাগ আমার ক্ষতি হয়েছে। আমার যাই ক্রয় মূল্য থাকুক না কেন, 16 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, 16 ভাগের 1 ভাগ আমার ক্ষতি হচ্ছে। এবার দেখো এখানেই হচ্ছে ব্যাপারটা, 16 টাকায় 1 টাকা আমার ক্ষতি হচ্ছে। কখন? আমার কি বলেছে, তার খরচের। এবার খরচ কখন হবে? আমার কেনা যার দামটা সেইটাই খরচ। তাহলে ক্রয় মূল্য আমার যদি 16 টাকা হয়, 16 টাকার মধ্যে 1 টাকা আমার লস হচ্ছে, তার মানে আমি বিক্রি কত টাকায় করেছি ভাই? 15 টাকায়। তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। দেখো এই জায়গাটাই ম্যাক্সিমাম ছেলে মেয়ে ওই পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসে ক্যালকুলেশন। আমি 16 ভাগের মধ্যে 1 ভাগ ক্ষতি হয়েছে আমার। আচ্ছা, তোমার 16 টাকার জিনিসটা যদি 1 টাকা ক্ষতিতে বিক্রি করো, তার মানে কত টাকায় বিক্রি হচ্ছে? 15 টাকায়। 16 টাকা আমার কেনা, 15 টাকায় বিক্রি করলাম, তবেই 1 টাকা ক্ষতি হচ্ছে। এবার কোশ্চেনে বলেছে 15 টাকাতেই আমি বিক্রি করেছি, তাহলে 15-র মান যদি 15ই হয় 1 গুণ, তাহলে 16-র মান 16, মানে 16 টাকা হচ্ছে আমার কি জিনিসটার
ক্রয় মূল্য। সিম্পল কোশ্চেন, বেসিক কোশ্চেন যাচ্ছে। এবার বেসিক কোশ্চেন পরীক্ষার হলে ওই কিছু কোশ্চেন দিয়ে দিল সহজ, তারপরে হঠাৎ করে একটা দিয়ে দিল এমন রাফ কোশ্চেন যে ওখানেই মাথাটা ঘুরে গেল। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 3। কত লাভের শতাংশে একটি দ্রব্য বিক্রি করতে হবে যাতে অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হবে? আমি অর্ধেক দামে বিক্রি করেছি, বিক্রি করে আমার 30% ক্ষতি হচ্ছে। তাহলে প্রথমে আমি কত লাভের শতাংশে বিক্রি করেছিলাম, দেখো ফার্স্ট টাইম দেখবে কি দেখবে দাদা, 30% ক্ষতি হচ্ছে। ভগ্নাংশ ভ্যালু কত? 3/10। 10 টাকার জিনিস আমার 3 টাকা ক্ষতি হচ্ছে, তার মানে কত? আমি 7 টাকায় জিনিসটা বিক্রি করছি। তাহলে 10 হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে সিপি অনুপাত এসপি, ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য, আমি কত পাচ্ছি? 10 টাকার জিনিসটা আমি বিক্রি করছি 7 টাকায়। কখন, কি কন্ডিশন করে? অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হতে পারে। আমি বিক্রি করেছি কখন? অর্ধেক দামে। তাহলে তুমি ভাবো এই যে 7 টাকাটা আমার আগে যাই বিক্রি করতাম তার অর্ধেক হচ্ছে এই 7। তাহলে কতর অর্ধেক 7 হবে? তুমি বলবে দাদা 14। যদি আমার 14 টাকা বিক্রয় মূল্য থাকতো, তার অর্ধেকে যদি আমি বিক্রি করতাম, তার মানে কত টাকায় বিক্রি করতে পারতাম? 7 টাকায়। এবার ক্রয় মূল্য নিয়ে যখন কথাই বলেনি কোনো, তাহলে ক্রয় মূল্য আগেও যে টাকা ছিল এখনও সেই একই টাকা। তাহলে 10 টাকার জিনিসটা আমি 14 টাকায় বিক্রি করেছি, তার মানে কত? 4 টাকা আমার কি হচ্ছে না, প্রফিট হচ্ছে বা লাভ হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্টেজটা কত হবে? 4 টাকা লাভ করছি আমি 10 টাকার উপরে। এটা পার্সেন্টেজে কত? 1/10 মানে 10%, তার 4 গুণ মানে 40% আমার প্রফিট। তাহলে দ্যাট ইজ অপশান নাম্বার সি। ঠিক আছে, একদম এগুলো একটু নিউ প্যাটার্নের সিম্পলেস্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 4। বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ 3 গুণ হয়, লাভের শতাংশ খুঁজুন। তো এই টাইপের কোশ্চেনগুলো কি হয়, তুমি যদি করতে যাও বিক্রয় মূল্য 100 ধরতে পারো আর প্রফিটটা x ধরতে পারো, ইকুয়েশন বসিয়ে দাও, তাতেও 2 থেকে 3 লাইনের মধ্যে উত্তর চলে আসবে। এবার এগুলো আমরা এই আগের কোশ্চেনটা যেভাবে করলাম সেম টু সেম সেই প্যাটার্নেই এগোবো। কীরকম? ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য অনুপাত প্রফিট, ক্রয় মূল্য বিক্রয় মূল্য প্রফিট। বিক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ 3 গুণ হচ্ছে। এবার তুমি ভাবো ভাই, লাভ হচ্ছে 3 গুণ, প্রফিটই আমার 3 টাকা। আমার যদি আগে 1 টাকা প্রফিট হতো, এখন 3 গুণ মানে 3 টাকা হচ্ছে, আর বিক্রয় মূল্য আমি দ্বিগুণ করেছি। এবার লাভের থেকে বিক্রয় মূল্য তো আর ছোটো হতে পারে না, বড়ই হবে নিশ্চয়ই। তাহলে 3-এর থেকে তুমি এখানে বড় ভ্যালু দিয়ে দাও। তাহলে কত দেবো দাদা? 4 দিয়ে দাও। দিলাম। এবার বলো বিক্রয় মূল্য আমি কত গুণ পেয়েছিলাম? বিক্রয় মূল্য আমি দ্বিগুণ করেছিলাম। তাহলে কতর দ্বিগুণ? 4। তুমি বলবে যে দাদা 2-এর দ্বিগুণ 4। ঠিক আছে, ভালো কথা। আর বিক্রয় মূল্য কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। তাহলে কতর 3 গুণ 3? 1-এর 3 গুণ 3। এখনও আমি ক্রয় মূল্য পাইনি এই কন্ডিশন থেকে। তুমি ভাবো আমি 4 টাকায় এক্ষেত্রে জিনিসটা বিক্রি করেছি, তার মধ্যে 3 টাকা আমার লাভ হয়েছে। তাহলে আমার কেনা দামটা কত? 1 টাকা। বিক্রয় মূল্য থেকে লাভ বা ক্ষতির শতাংশটা আমি আউট করে দিলাম, তবে গিয়ে আমি ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার এখানে চলে আসি ফার্স্ট কন্ডিশনে। আমার আগেও ক্রয় মূল্য, এখনও ক্রয় মূল্য, দ্রব্যটার সেম হতে হবে, তবে গিয়ে কন্ডিশন 100% স্যাটিসফাইড করবে। আমি এক্ষেত্রে বিক্রয় মূল্য 2 টাকা, মানে 2 টাকায় বিক্রি করেছিলাম, আর তার মধ্যে লাভ ছিল 1 টাকা। তাহলে 2 থেকে 1 যদি মাইনাস করি, তাহলে আমার ক্রয় মূল্য আগেও 1 টাকা, এখনও 1 টাকা। আমাকে বলেছে যে আগের
ক্ষেত্রে আমার লাভের শতাংশ কত হচ্ছে? 1 টাকার জিনিসটা আমি 1 টাকা লাভে বিক্রি করেছি, 1 টাকার জিনিসটার উপরে আমার লাভ কত? 1 টাকাই। তাহলে 1-এর উপরে 1 মানেই আমরা কত জানি? 100% প্রফিট। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নম্বর সি। এটাই যদি তোমরা কেউ ইকুয়েশন করে করতে চাও সেভাবেও করতে পারবে, এই নয় যে করা যাবে না বা পসিবল না, সেটা নয়। বিক্রয় মূল্য তুমি 100 ধরতে পারো, আর প্রফিট তুমি x টাকা ধরো। এবার বলো, আমার বিক্রয় মূল্য দ্বিগুণ হয়েছে, তার মানে বিক্রয় মূল্য যদি দ্বিগুণ হয় 200, 100 ছিল, দ্বিগুণ করেছি 200, আর লাভ তখন 3 গুণ হচ্ছে, মানে কত? 3x। এবার বলো 200 টাকা আমি বিক্রি করেছি, 3x টাকা আমার তার মধ্যে প্রফিট। তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমি প্রফিটটা মাইনাস করে দিই তাহলে কি পাবো? ক্রয় মূল্য। ব্যাস, এটাই ইকুয়াল টু, এটাও ক্রয় মূল্য। আর এখানে ফার্স্ট কন্ডিশনে 100 টাকা আমি বিক্রয় মূল্য ধরেছিলাম, তার থেকে x টাকা মাইনাস করে দাও, তাহলে এটাও আমার ক্রয় মূল্য। তাহলে দুটো ক্ষেত্রেই আমি কি করলাম? ক্রয় মূল্য ইকুয়াল দেখিয়ে দিলাম। এরপরে x এর মান বের করে ফেলো, তারপরে 100 থেকে xটা মাইনাস করো, ক্রয় মূল্য পেয়ে যাবে, 100-এর উপরে বেসিস করে বের করো। ঠিক আছে, এই হচ্ছে ইকুয়েশন। এবার যেরকমটা আমাদের বাঙালি সিরিয়ালটা ট্রেন্ড চলছে, কীরকম ইংলিশে অতটা ভালো না হলেও এটুকু অন্তত বুঝতে পারি যে গুডের সুপারলেটিভ ডিগ্রি কি। ঠিক আছে, ওই গুড আর গুডেস্ট তোমাদের শেখাতে আসবো না। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 5। একজন দুধ বিক্রেতা দামের চেয়ে 20% বেশি দামে দুধ বিক্রি করে। এছাড়াও তিনি প্রতি 5 লিটার দুধে 3 লিটার জল যোগ করেন। তার সামগ্রিক লাভের শতাংশ কত? খুবই ভালো কোশ্চেন, রিসেন্টলি কোনো এক পরীক্ষায় চলে এসছে। তো আমরা কিভাবে করব? দেখো, সে 20% দামে তো বেশি করেছে, তার মানে কি একবার সে 20% প্রফিট করেই রাখছে। আমি 20% দাম বাড়িয়ে নিলাম, তার মানে কি আমি তো 20%ই টাকাটা প্রফিট হিসাবেই রাখছি। তারপরে আবার 3 লিটার জল মেশাচ্ছি, মানে ওটাও লাভ। এবার দেখো, আমার দুধ কিনতে পয়সাটা লাগে, তাহলে যেটা কিনতে পয়সা লাগে বা যে কোয়ান্টিটিটা আমার কাছ থেকে যায় সেটা হচ্ছে আমার ক্রয় মূল্য, ইনভেস্টমেন্ট। তাহলে 5 টাকাটা যদি আমার ক্রয় মূল্য হয়, সেই ক্ষেত্রে 5 লিটারের মধ্যে আমি 3 লিটার শুধুমাত্র জলই অ্যাড করে দিয়েছি। তাহলে 5 ভাগের মধ্যে 3 লিটার যেটা জল, সেটা আমার পুরোটাই প্রফিট। কোনটা প্রফিট? 3 লিটার জল বিক্রিটা। তাহলে 5 টাকার জিনিসে 3 টাকা লাভ, তার মানে 8 টাকায় বিক্রি। এগুলো কি সাকসেসিভ কেস হয়। তাহলে সিপি অনুপাত এসপি, আমি ফার্স্ট টাইম 20% বেশি দামে দুধ বিক্রি করছি। 20%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 1/5। তাহলে 5 টাকার জিনিসটা আমি বিক্রি করছি 6 টাকায়। তারপরে কন্ডিশন কি? আবার আমি 5 লিটার দুধে 3 লিটার জল অ্যাড করে দিচ্ছি, তার মানে 5 টাকার জিনিসটা আমি আবার 8 টাকা নিচ্ছি। সাকসেসিভ কন্ডিশন কি বলছে? জাস্ট মাল্টিপ্লাই, লেফট রাইট, 5 5-এ 25 টাকার জিনিস আমি 6 8-এ 48 টাকা বিক্রি করছি। তাহলে ক্রয় মূল্য যদি আমার 25 টাকা হয়, বিক্রয় মূল্য আমার 48 টাকা। তাহলে 25 টাকার জিনিস আমি 48 টাকায় বিক্রি করছি, কত টাকা লাভ? 23 টাকা আমার প্রফিট করে নিচ্ছি। অনুপাতের দিক থেকে আমাকে প্রফিট পার্সেন্টেজে বলতে হবে। যখনই আমার প্রফিট পার্সেন্টেজে বলতে হবে, তার মানে কি 23 টাকা আমি লাভ করছি, আমার ক্রয় মূল্য কত? 25 টাকা। তাহলে 1/25 মানে 4%। 4-এর 23 গুণ কত আসবে? 92% আছে অপশানে। তাহলে 92% আমার প্রফিট, অপশন নম্বর বি। ক্লিয়ার? যারা এর আগে পরে ক্লাসগুলো দেখেছ তারা এই কোশ্চেনের সঙ্গে পরিচিত। দেখো, মূল ব্যাপারটা কি, যে কোনো কোশ্চেন, নতুন ভাষার যে কোনো কোশ্চেন, যে চেঞ্জগুলো হচ্ছে সেগুলো যদি আগে পরে প্র্যাকটিসের মাধ্যমেও তোমাদের সামনে একবার চোখে পড়ে যায়, পরীক্ষার হলে কিন্তু 2 মিনিট পরে হলেও কোনো ওটাকে স্কিপ করে দিয়ে পরবর্তী কোশ্চেন করতে করতে ওটা কিন্তু মাথায় চলে আসবে। আর যদি আগে থেকে সেই প্যাটার্নটা, সেই কোশ্চেনগুলো চোখে নাই পড়ে, তোমার পক্ষে পসিবিলিটি নেই যে তোমার মাথায় ক্লিক করবে।
নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 6। একজন ব্যবসায়ী একটি পণ্য কেনার সময় 100 গ্রামের পরিবর্তে 125 গ্রাম ওজন ব্যবহার করছে। তিনি বিক্রির সময় 100 গ্রামের পরিবর্তে 80 গ্রাম ব্যবহার করছেন। দেখো, আমি ব্যবসায়ী, যখন কিনতে যাচ্ছি 100 গ্রামের জায়গায় আমি 125 গ্রাম নিয়ে আসছি, যখন বিক্রি করছি তখন 100 গ্রামের জায়গায় 80 গ্রাম ওজন দিচ্ছি। তাহলে এখানে একটা লাভ হলো। তারপরে কি বলেছে, মুদ্রিত মূল্য 20% বৃদ্ধি করেছে, তারপরে আবার নিয়ে এসে এমআরপি 20% বাড়িয়ে দিয়েছে। তারপর বিক্রির সময় 20% আবার ডিসকাউন্ট অফার করছে। ঠিক আছে, সামগ্রিক লাভ বা ক্ষতির শতাংশ খুঁজুন। ওভারঅল প্রফিট ওর লস পার্সেন্ট ফাইন্ড করতে হবে। তো এই সেম টাইপের কোশ্চেনের আগে পরেও আমি প্র্যাকটিসের মাধ্যমেই তোমাদের দেখিয়েছি। দেখো, ফার্স্ট যেগুলো কোয়ান্টিটির উপরে কোশ্চেন হয় আমি বলি যে এখানে 100 ইউজ হয়েছে, তার মানে 100-এর উপরেই বেসিসে যাও। কীরকম, আমার কাছ থেকে গেছে কত গ্রাম, দাদা 80 গ্রাম, আমি 80 গ্রাম ওজন ইউজ করেছি। আর আমি নিয়ে এসেছি কত গ্রাম, 100 গ্রামের জায়গায় 125 গ্রাম। তাহলে যেটা আমি ওজন ইউজ করেছি সেটা আমার ক্রয় মূল্য, যেটা আমি নিয়ে এসেছি সেটা আমার বিক্রয় মূল্য। যদি আমি রেশিও করে দিই কত পাবো, 5 দিয়ে 5 ষোলো 80 অনুপাত 5 25-এ 125। তাহলে ক্রয় মূল্য 16 টাকা, বিক্রয় মূল্য 25 টাকা। এই কন্ডিশন ঠিক আছে। এবার আসবো মূল যে প্রসিডিওরটা এর কী কারণে আসছে। দেখো, এই প্রফিট পার্সেন্ট আমি কামিয়েছি, তারপরে আবার গিয়ে আমি কি করেছি না 20% দাম বাড়িয়ে দিয়েছি। তাহলে 20% যখনই আমি দাম বাড়িয়ে দিয়েছি তার মানে কি এটার পরের কেস ওটা। তাহলে 5 টাকার জিনিসটা আমি 6 টাকা দাম লিখছি, তাহলে 5 টাকার জিনিসটা আমি 6 টাকা দাম লিখেছি, তার মানে 1 টাকাটা আবার লাভ রাখছি। ভালো কথা। তারপরে আরও একটা কন্ডিশন দিয়েছে। কি কন্ডিশন, 20% আবার ডিসকাউন্টও অফার করছি, তার মানে 5 টাকার জিনিসটা আবার কি করছি আমি 4 টাকা দাম নিচ্ছি। সিম্পল হিসাব, সিম্পল হিসাব। তাহলে দেখো 5 5-এ 25 কেটে গেল, ভালো কথা। আর কাটা যাচ্ছে 4 4-এ 16, এটাও ভালো কথা। 2 2-এ 4, 3 2-এ 6। তাহলে 2 টাকার জিনিসটা আমার পড়ে থাকছে 3 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, বিক্রয় মূল্য আমার কত টাকা, 3 টাকা। কেন আমি রেশিওতেই এগোলাম, কারণ প্রত্যেকটা অপশনসগুলোর দিকে যদি তাকাই আমি দেখতে পাচ্ছি পার্সেন্ট ভ্যালুতে, ওভারঅল পার্সেন্ট। তাহলে আমার রেশিওতে যাওয়াই ভালো। রেশিওর যা পার্সেন্ট আসবে, অ্যাকচুয়াল ভ্যালু ধরে এগোলেও তাই পার্সেন্ট আসবে। কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু ধরে যখনই আমি এগোবো, ক্যালকুলেটিভ নিজের পায়ে নিজে কুড়ুল মারবো। তাহলে 2 টাকার জিনিসটা আমার 3 টাকায় বিক্রি হচ্ছে, 1 টাকাটা আমার কি হচ্ছে, প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে, 1 টাকা লাভ হচ্ছে, আমার ক্রয় মূল্য পড়ছে 2 টাকা, আর হাফ মানে কত, 50%। তাহলে লাভের পরিমাণ 50%, অপশন নাম্বার ডি। ঠিক আছে। ম্যাক্সিমাম ছেলেমেয়ে এই টাইপের কোশ্চেন যখনই হঠাৎ করে চোখের সামনে চলে আসবে, তারা অ্যাটেন্ড নিতে পারবে না, কিভাবে কোন প্রসেসে এগোবো সেটাও তাদের ধারণায় আসবে না। কিন্তু তোমাদের যারাই একবার চোখের সামনে চলে আসছে, দেখবে যে স্মুথলি ক্লিক করে যাবে। যদি চাপা পড়েও যায়, ক্লিক করবেই। 7 নম্বরে আসি। কোশ্চেন নাম্বার 7। 12টি টফি 1 টাকায় বিক্রি করে একজন মানুষের 20% ক্ষতি হয়। 20% লাভ পেতে তাকে 1 টাকায় কয়টি বিক্রি করতে হবে। দেখো, যখনই এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের সামনে আসছে, ম্যাক্সিমাম ছেলে মেয়েগুলোর এই টাইপ বা এই প্যাটার্নগুলো কি হয়, ডাউটের মধ্যে আসে। প্রফিট লস শেষ হলো, 2 মাস পরে গিয়ে আবার এই প্যাটার্নটাই তারা তালগোল পাকিয়ে ফেলে। কিন্তু ডাইরেক্ট একটা ফিক্সড প্যাটার্ন মাথায় রাখবে। টফি কিনতে গেলে যে কোনো কিছু আগে আমার টাকাটা দরকার হয়। তাহলে 1 টাকায় আমি 12টি টফি নিচ্ছি। কি হচ্ছে না, 20% ক্ষতি হচ্ছে। তাহলে 20% যদি ক্ষতি হয়, 80% পাচ্ছি। ইকুয়াল টু দেখাবে
1 টাকায় কয়টি বিক্রি করতে হবে? 1/x মাথায় রাখলে ইন্টু 20% লাভ পেতে হবে, তাহলে 100/120। জাস্ট সলিউশন করো। এক্সট্রার কোনো কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রয়োজন নেই, তোমার যেটা বের করতে বলছে সেটাই ডাইরেক্ট চলে আসবে। কাটাকাটি করো, 12 দিয়ে 0 0 কেটে দাও, 12-র সঙ্গে 12 কেটে গেল, আউট। এরপর 100-এর সঙ্গে 100 আউট হয়ে গেল। এক্স ইকুয়াল টু ডিনোট করছে শুধুমাত্র 8কে, তাহলে এক্স এর মান ইকুয়াল টু কত? 8। তাহলে সিম্পল 8টা আমার বিক্রি করতে হবে, অপশন বি। তুমি যে কোনো কনসেপচুয়ালি যাও বা যে কোনোভাবেই এগোও না কেন, তুমি সরাসরি মনে হয় না যে একবারে আসতে পারবে, কিন্তু তোমার এর আগে হিডেন কনসেপ্টটা অবশ্যই জানাটা জরুরি। আদারওয়াইজ কি পরবর্তী টাইমে যদি একটু ওলটপালট হয়ে যায়, তোমার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা প্রবল। কোশ্চেন নাম্বার 8 তো 40 টাকায় 45টি লেবু বিক্রি করলে একজন মানুষ 20% হারায়, মিনস 20% ক্ষতি হচ্ছে। 20% লাভের জন্য তাকে 24 টাকায় কয়টি বিক্রি করতে হবে? সেম টু সেম প্যাটার্ন। কীভাবে এগোবো? একই ব্যাপার। দেখো 40 টাকায় আমি 45টি লেবু বিক্রি করেছি, 20% আমার লস হয়েছে, তার মানে 100 জায়গায় আমি 80 টাকা পেয়েছি, ইকুয়াল আমার 24 টাকায় কয়টি বিক্রি করতে হবে? তাহলে 24 টাকায় মনে করলাম আমার এক্সটিই বিক্রি করতে হবে, ইন্টু 20% আমার লাভ, তাহলে 100/120% আমার নিতে হবে ভ্যালুটা। একই ব্যাপার, 0-র সঙ্গে 0 কাটো, ঠিক আছে। যদি 12টা কাটতে হয়, সরি আগে 12টা কেটে দিলাম, এখানে যদি 4 দিয়ে কাটি 2, 4 2 8, 3 পড়ে থাকছে, 3 15 45, ঠিক আছে। 12 দিয়ে তো একবারে এখানেই কাটাকাটি করতে পারতাম, যাই হোক। 4 25-এ 100, সরি 100-র সঙ্গে 100 কাটা যাবে, 100-এর সঙ্গে 100 কেটে দিলাম, ঠিক আছে, কোথাও গড়মিল না হয়। তাহলে 3 5-এ 15, 5 দিয়ে কাটলাম তো, 5 8-এ 40, 8 দিয়ে 3 8-এ 24, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল 3 3-এ 9 2-এ 18 আছে অপশানে, আছে। তাহলে 18 আমাদের অ্যান্সার, অপশান নাম্বার বি, ঠিক আছে। খুব বড় সড়ো কোনো কিছুই নয়, তুমি যদি একবারে সলিউশন চাও, একবারে অ্যান্সারটা চাও, তাতেই চলে আসবে, আবার এক লাইনেও পেতে পারো, ঠিক আছে। অনেকভাবেই এগোনো যায় এই টাইপগুলো। নেক্সট কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 9। ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইপ এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। রিসেন্টলি যদি 3 মাস আগে কোনো ক্লাস দেখে থাকো, প্র্যাকটিস সেট বা প্রফিট লসেরই, তাহলে আমি এই সেম কোশ্চেনটাই করিয়েছিলাম। এবার এই সেম কোশ্চেনটাই হয়তো লেভেল 6 অথবা লেভেল 4-এর পরীক্ষায় চলে এসছে। অবশ্যই এই ভ্যালুটা হয়তো বদলে দিয়েছিল। একটা বস্তুর চিহ্নিত মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত 5:3, যদি সেই দ্রব্যটার বিক্রয় মূল্য এত টাকা হয় এবং দোকানদার চিহ্নিত মূল্যের ওপর 25% এবং 10% পরপর দুটি ছাড় দেয়, তাহলে এই লেনদেনের সময় তার লাভ বা ক্ষতির শতাংশ কত? এবার যারাই এই ভ্যালুটাকে কাজে লাগাবে, এখানে চিহ্নিত মূল্যের সাথে ক্রয় মূল্যের অনুপাত 5:3, মানে সিপি অনুপাত এমপি দেওয়া রয়েছে 5:3, তারপরে এখান থেকে সাকসেসিভ ঘটনা ঘটিয়ে এইখানে ইউজটা করবে, তারা শুধু তালগোলের মধ্যেই পাকিয়ে যাবে। এই ভ্যালুটার কোনো ইউজ নেই, টোটালি ইউজলেস ভ্যালু। তাহলে আমরা কিভাবে এগোবো? দেখো 25% আর হচ্ছে 10% ডিসকাউন্ট যেটা দিচ্ছে, আগে সেটা ভাবো। এখানে ডিসকাউন্টটা আমরা কিসের উপরে দিই? মার্ক প্রাইস, ছোট করে দিচ্ছি, মার্ক প্রাইস অনুপাত বিক্রয় মূল্য। ডিসকাউন্ট দিয়ে আমরা কি করি? বিক্রি করি। তাহলে 25% ডিসকাউন্ট মানে কি? 4 টাকার জিনিসটা আমি 3 টাকায় বিক্রি করেছি। আর 10% ডিসকাউন্ট মানে 10 টাকার জিনিসটা আমি
9 টাকায় বিক্রি করেছি, তাহলে সাকসেসিভ কেস হয়। তাহলে 4 10 40 টাকার জিনিসটা আমি 3 9 27 টাকায় বিক্রি করেছি। এবার আসি মূল ব্যাপারটায়, কি না সিপি অনুপাত এসপি অনুপাত এমআরপি। দেখো আমার যখন এমআরপি 40 টাকা ছিল, 40 টাকার জিনিসটা আমি 27 টাকায় বিক্রি করেছি, তাহলে 40 টাকার এমআরপির জিনিসটা আমি বিক্রি করলাম 27 টাকায়। কিন্তু এখানে দেখো 5:3 দেওয়া রয়েছে, কার কার রেশিও? মুদ্রিত মূল্য যদি আমার 5 টাকা হয়, কেনা দাম আমার সেক্ষেত্রে 3 টাকা, এই তো রেশিও দেওয়া রয়েছে। দ্যাটস ইট, কোশ্চেনে আর কিছুই নেই, তুমি অ্যান্সারের কাছে পৌঁছে গেছো। এমআরপি এক্ষেত্রে কমন পার্সন, একবার 40 ভ্যালু একবার 5 ভ্যালু, এখানে 8 গুণ করে দাও, 40 দুটো ক্ষেত্রে হলো, তাহলে এখানেও 3-এর সঙ্গে 8 গুণ করে দিলাম। তাহলে 3 8-এ 24 টাকার জিনিসটা আমি কি করছি না 27 টাকাতেই বিক্রি করছি। আমার লাভ লস নিয়ে কথা, তাহলে 3 টাকা আমি কি করছি? প্রফিট করছি। তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে না 3 টাকা প্রফিট করছি 24 টাকার উপরে, 3 8-এ 24, 1/8 মানে কত পার্সেন্ট? 12.5% প্রফিট। তাহলে প্রফিটের পরিমাণ 12.5%, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং জোরালো কোশ্চেন, এটা মাথায় রাখবে এবং নোট ডাউন অবশ্যই ডেফিনেটলি করে রাখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে আসি। কোশ্চেন নাম্বার 10। দেখো এই প্যাটার্নটা করে এসেছি, আবার দেখো যে ভুলে না যাও কেউ। এসপি 3 গুণ মানে কি বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্য দ্বিগুণ হলে লাভ 65% হয়ে যায়, তাহলে লাভের শতাংশ কত? তাহলে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য অনুপাত প্রফিট। প্রফিট বলেছে 65% হয়ে যায়, 65%-এর ভগ্নাংশ ভ্যালু কত? 13/20, 20 টাকার জিনিসে 13 টাকা লাভ মানে কত? 33 টাকায় বিক্রি। তাহলে প্রফিট আমি 13 টাকা করেছি, বিক্রি আমি কত টাকায়? 33 টাকায় করেছি, আর ক্রয় মূল্য আমার কত টাকা না 20 টাকা। এবার আগের কন্ডিশনে আসি, এসপি 3 গুণ হয়েছে, তাহলে বিক্রয় মূল্য আমার যাই ছিল তার 3 গুণ করে আমি 33 পেয়েছি, তাহলে কতর 3 গুণ 33? 11-র। সিপি দ্বিগুণ হয়েছে, তাহলে ক্রয় মূল্য আমার কত ছিল যে তার দ্বিগুণ করে আমি 20 পেয়েছি, 10। তাহলে 10 টাকার জিনিসটা আমি 11 টাকায় বিক্রি করেছি, আমার লাভটা কত? 1 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট 1 টাকা লাভ হচ্ছে 10 টাকার উপরে, 1/10 মানে 10% আমার কি প্রফিট। তাহলে অপশান নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? জাস্ট ভাঙতেটা শিখতে হবে। তো আজকে এই 10টা কোশ্চেনে ছিল। দেখো যাদেরই পরিচিত কেউ মনে হবে যে না কম্পিটিশন ফিল্ডে নতুন আসছে, তাহলে যদি অনলাইনে পড়তে পারে তো আমাদের কাছে ভালো, আর অফলাইনে পড়তে পারলেও ভালো। তাহলে ডেফিনেটলি আমাদের এই যদি দূরবর্তী ক্যান্ডিডেট হয় তাহলে অনলাইন কোর্সের ব্যাপারে তাদেরকে বলতে পারো, আর যদি অফলাইন ব্যাচে অ্যাডমিশন হতে চায় তাহলেও বলতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।